ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেল 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, শুনানি কি শুরু হয়েছে কিনা সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। শুভন, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 25শে মে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন ট্রাইব্যুনালে, এবং সেই অভিযোগটা কিন্তু আমলে নিয়েছিল। সেই মামলাটা ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 5ই আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই মামলাটাই প্রথম ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দিয়েছিল এবং আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিল। তারপর আসামিদের মোট এই মামলার 8 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পুলিশ কর্মকর্তা এবং সদস্য। তাদের মধ্যে 4 জন গ্রেফতার আছে, হাবিবুর রহমান সহ আর 4 জন পলাতক আছে। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে ট্রাইব্যুনালে হাজির হননি বা তাদেরকে গ্রেফতারও করা যায়নি। তো আজকে এই মামলাটি শুনানির জন্য দিন ধার্য আছে। আজকে যেটি হবে যে যারা অনুপস্থিত তাদের অনুপস্থিতিতেই কিন্তু ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচার শুরু করার জন্য ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিত যে আসামি তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করবে। তারপরে কিন্তু প্রক্রিয়া শুরু হবে। আজকে এখনও ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়নি, কিছুক্ষণ পরই শুরু হবে এবং প্রসিকিউশন টিমও প্রস্তুত আছে তাদের এই মামলা শুনানির জন্য। আর এই মামলায় যে 6 জনকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে যেমন ছিলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। এই 6 জনকে কিন্তু সেই দিন 5ই আগস্ট গুলি করে হত্যা করা হয়েছিল এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় এবং তারা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছিলেন। এবং এই মামলার যে 8 জন আসামি তাদের মধ্যে যেমন ছিলেন গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল, আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। তো আজকে এখন শুনানির পরে আমরা বুঝতে পারবো যে এই মামলার পরবর্তী দিন কবে হবে এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কারা থাকছেন। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।